এরপর বিকেলে অফিস শেষ হওয়ার পর সুশি যখন বাড়িতে ফিরতে যাচ্ছিল তখন তার বন্ধু তাকে আটকায় আর বলে আজকের রাতটি বিশেষ, কারণ লিজিয়াং অফিসের সকল কর্মচারীকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছে। যেটা শুনে সুশি তখন যেতে চাচ্ছিল না, কিন্তু তার বন্ধু জোর করেই তাকে সঙ্গে নিয়ে সেখানে চলে যায়। এদিকে ডিনার পার্টিতে তখন লিজিয়াংও উপস্থিত ছিল। অন্যদিকে সুশি খুব ক্ষুধার্ত ছিল, কিন্তু লিজিয়াং এর ম্যানেজার সবাইকে প্রথমে ড্রিঙ্ক করতে বলে। যেটা শুনে তখন লিজিয়ান এতে রাজি হয় না, কারণ সে জানতো সুশীল থালি পেকে ড্রিঙ্ক করলে ভালো লাগবে না। কিন্তু এদিকে সুশি মাখা অন্য পরিকল্পনা ছিল। সে লিজিয়াং এর ওপর প্রতিশোধ নিতে যাচ্ছিল, যার কারণে সে তখন একের পরে আর ড্রিঙ্ক করতে শুরু করে। আর এর কারণে সে তখন কিছুক্ষণের মধ্যেই মাতাল হয়ে যায় এবং নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর ডিনার শেষ হওয়ার পর লি জিয়াং বলে তোমরা এখন সবাই নিরাপদে বাড়ি ফিরে যেতে পারো। কিন্তু এদিকে মাতাল অবস্থায় সুশি প্রচন্ড রাগ দেখাতে শুরু করে আর লি জিয়াংকে গালাগালি করতে শুরু করে, যদিও সে নিজেই জানতো না যে সে কি বলছে। এদিকে লি জিয়াং চুপচাপ পাশে দাঁড়িয়ে এসব কিছু শুনছিল শুধু। এর পরের দিন সুশি অন্য একটা রুমে ঘুম থেকে যখন ওঠে তখন সে চমকে যায়, যেখানে তার পাশে লিজিয়ান তখন শুয়েছিল। এটা দেখে সুশি রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করে আমি এখানে কিভাবে এলাম, যার উত্তরে তখন লি জিয়াং শান্ত স্বরে বলে তুমি এত মাতাল ছিলে যে তোমাকে বাড়ি নিয়ে গেলে আন্টি খুব রেগে যেত, তাই আমি তোমাকে আমার বাসায় নিয়ে এসেছি। যেটা শুনে সুশি তখন সন্দেহের চোখে তার দিকে তাকিয়ে বলে তুমি আমার সঙ্গে কিছু করনি তো আবার। যেটা শুনে তখন লি জিয়াং বিরক্ত হয়ে বলে তুমি কি আজে বাজে কথা বলছো, বাদ দাও, চলো আমরা ঘুমাই। এদিকে সুশির চিন্তা হচ্ছিল যদি কেউ তাদের ছোটবেলার বন্ধুত্বের কথা একবার জেনে ফেলে তাহলে কি হবে, কিন্তু এদিকে লিজিয়াং এর এসব মেয়ে কোনো চিন্তাই ছিল না। বরং সে বলে যদি কেউ জানে তাহলে তাকে জানতে দাও, এতে এমন কি সমস্যা হবে। এর কিছুক্ষণ পর সুশি ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে দেখে তার মুখে কলম দিয়ে না কিছু আঁকা, যেটা দেখে সুশি তখন স্পষ্টতই বোঝে যায় যে এটা লিজিয়াং এর কাজ। যেটা দেখে সুশি তখন খুব রেগে যায় এবং মনে মনে বলে আমি তোকে একদম ছাড়বো না শয়তান। এর কিছুক্ষণ পর অফিসে এসে সুশি খুব ব্যস্ত ছিল আর অন্যদিকে লি জিয়াংও খুব বিরক্ত হচ্ছিল, তাই সে তার ছোটবেলার বন্ধুর সঙ্গে একটু মজা করতে যাচ্ছিল। তাই সে সুশিকে তার কেবিনে আসতে বলে। এরপর সুশি তার কেবিনে এসে সে তখন বলে দয়া করে আমাকে বিরক্ত করো না। যেটা শুনে তখন লি জিয়াং মুচকে হেসে বলে তুমি তো জানো আমি কেমন, আমার এমন একজন দরকার যে আমার সব কিছু ম্যানেজ করবে। যেটা শুনে সুশি চোখ ঘুরিয়ে বলে তুমি ক্ষমতার অপব্যবহার করছো তাই না, যার উত্তরে তখন লি জিয়াং হাসতে হাসতে বলে আমি তোমার বেতন বাড়িয়ে দেব। তখন সুশি বিরক্ত হয়ে বলে তোমার টাকা তোমার কাছেই রাখো, আমার দরকার নেই। এর সাথে সে তখন তাকে আরো বলে তুমি আমার চোখে সেই ছোট্ট ছেলেই যে কান্না করতো আর তার নাক থেকে সবসময় পানি পড়তো এবং সারাক্ষণ দুষ্টুমি করতো। যেটা শুনে এবার লিজিয়াং তখন রোমান্টিক ভঙ্গিতে বলে তাহলে আমাকে দেখে বলো তো আমি কি এখনো আগের মতোই আছি নাকি বদলে গিয়েছি। ঠিক তখনই ম্যানেজার লিজু সেখানে এসে পড়ে আর সুশি সেই সুযোগই দ্রুত সে তখন ওখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই আমাদের একটা ছোটবেলার সিন দেখানো হয় যেখানে লি জিয়াং একদমই পড়তে চাইতো না, যার কারণে সে তার সাথে অনেক রাগারাগি করত এবং তাকে জোর করে পড়াতো। এরপর বর্তমানের সিন দেখানো বলে আমরা তখন দেখতে পাই লি জিয়াং এই সবকিছুই যেন বসে বসে ভাবছিল এবং আজ তার এখানে এই পর্যায়ে আসার পেছনে যেন কোনো না কোনো ভাবে সুশিরই হাত ছিল। এদিকে লি জিয়াং এগুলো ভাবতে ভাবতে খুব বোর হচ্ছিল, তাই সে এখন সুশির সাথে কিছু একটা করার প্ল্যান করছিল।